Good morning, all of you. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস অফ ডিশেস। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা আমি বানাবো এগ কারি। তার জন্য আমি এখানে 10টা এগ ওয়াশ করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে জলটা গরম হতে দেবো। একটা পাত্রে আমি জল নিয়েছি, সেই জলটা আমি গরম হতে দেবো। আই উইল অ্যাড সল্টটা দিলে এগটা যখন আমি ছিলকাটা ছাড়াবো তখন ওটা ইজি হবে। আর এই অবস্থায় 1 মিনিট গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো, না হলে ডিমগুলো ক্র্যাক হয়ে যেতে পারে। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পরে এটাকে আবার 6 মিনিট হাই ফ্লেমে বয়েল করব। এগ কারিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা অনিয়ন কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আদা নিয়েছি, 4 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এক মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পরে এটা হাই ফ্লেমে 6 মিনিট বয়েল হতে দিয়েছি। আর মশলাটা এইভাবে মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এগগুলো আমি 6 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, 1 মিনিট মিডিয়াম ফ্লেমে। 7 মিনিটে এগগুলো পারফেক্ট কুক হয়ে গেছে। এই এগগুলোকে আমি এবার ঠান্ডা জলে ট্রান্সফার করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। এগগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 1/4 টিস্পুন সল্ট, 1/4 টিস্পুন টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই যে এগগুলো এইভাবে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। রান্নাটা আমি সর্ষের তেলে করব। কড়াইটা গরম হতে দিয়েছি, কড়াইটা হিট হয়ে গেছে। এবার আমি এতে সর্ষের তেল অ্যাড করব। তেলটা গরম হচ্ছে, গরম হয়ে গেলে এগগুলোকে আমি প্রথমে ফ্রাই করে নেব। এইভাবে আপনারা যদি ডিমটাকে সেদ্ধ করেন তো পারফেক্ট কুক হয় আর ক্র্যাক পড়ে না। ওয়াটারটা বয়েল করে নেওয়ার পরে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবেন, তারপরে 6 মিনিট হাই ফ্লেমে। 7 মিনিটে কী হবে, এগটা পারফেক্ট কুক হবে। এইবার আমরা এগগুলোকে অ্যাড করব। অয়েলটা আমার হট হয়ে গেছে। 3 মিনিট এগগুলোকে আমি এইভাবে ফ্রাই করে নিলাম। 3 মিনিট ফ্রাই করলেই পারফেক্ট ফ্রাই হয়ে যায়। এবার 1 বাই 1 এগগুলোকে আমি উঠিয়ে নেব। এই একই তেলে আমি অ্যাড করব জিরে, লং, এলাচ, গোলমরিচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা শুকনো লঙ্কাটাকে 2 টুকরো করে নিয়েছি। 20 সেকেন্ড ড্রাই মশলাটাকে ফ্রাই করে নিয়ে
একটা অনিয়ন ছোট করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করব। অনিয়নটাকে ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। 4 মিনিট মতো অনিয়নটা ফ্রাই করে নিয়েছি, ব্রাউন কালার হয়ে গেছে। 4 মিনিট ফ্রাই করলে অনিয়নটা পারফেক্ট কালার এসে যায়। এবার আমি যে মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি অ্যাড করব। এই পেস্টটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট ভালো মতো কষিয়ে নেব। 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। এবার এতে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এটা নাড়িয়ে নিচ্ছি ভালো করে। 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন জিরে পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর লঙ্কা গুঁড়ো একটু ঝালের জন্য দেব। এটা আমি পরিমাণ বলি না, এটা আপনাদের পছন্দ মতন দেবেন, কে কেমন ঝাল খাবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, লঙ্কা গুঁড়ো, মশলাটাকে আরও 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এই যে সব মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এই 1 মগ হট ওয়াটার অ্যাড করে দেবো। হট ওয়াটার অ্যাড করলে কি হয় বন্ধুরা, তরকারিটার টেস্টটা ভালো আসে। মশলাটা চট করে ঠান্ডা হয়ে যায় না, তো হট ওয়াটার দিলে এটা টেস্টটা ভালো হয়। এবার এটাকে আমি বয়েল করে নেব। বয়েল হয়ে গেছে স্যুপটা। এইবার আমি এর মধ্যে 1 টিস্পুন সল্ট অ্যাড করব। সল্টটাকে ভালো করে কারির মধ্যে মিশিয়ে নিলাম। সল্টটাকে মিক্স করে নেওয়ার পরে এবার আমি ফ্রাই করে রাখা এগগুলো অ্যাড করব। এগগুলো এতে অ্যাড করার পরে ভালো করে কারির সাথে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর এগ কারির কালারটা এসেছে, আর এটা খেতেও খুব টেস্ট হবে। এই অবস্থাতে সল্টটা চেক করে নেবেন, সল্টটা কম হলে দেবেন। এখানে আমি 1/4 স্পুন সল্ট আরও অ্যাড করলাম। এতে আমি অ্যাড করব এই যে কাসুরি মেথি নিয়েছি, এটা এইভাবে হাত দিয়ে ম্যাশ করে, হ্যাঁ, এইভাবে অ্যাড করে দেব। শাহি গরম মশলা দেব। ভালো করে এটাকে মিক্স করে নেব।
এগ কারিটা পারফেক্ট কুক হয়ে গেছে, সুন্দর কালার এসেছে, টেস্টও এসেছে খুব সুন্দর। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর এটাকে আমি এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, এগ কারিটা আমার রেডি হয়ে গেছে, আমি এতে ট্রান্সফার করে নিয়েছি। এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।